আজকের দিনটা থাকলো একদম সাধারণ একটা জীবনযাত্রার গল্প আমাদের। আজকে জ্যৈষ্ঠ মাসের ১ম মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর পুজোর দিনে ছোট, ছোট নিয়ম, শান্ত সকাল আর ঘরের অনুভূতিগুলো নিয়েই থাকলো আজকের ব্লগ। আজ হলো ১৯শে মে মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের ১ম মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর পুজোর দিন। আমি জ্যৈষ্ঠ মাসের ১ম আর শেষ মঙ্গলবারটা করি। সোমনাথের জন্য এখন সকালবেলাতে নুডলস বানাচ্ছি একটু ডিম দিয়ে। অনেকটাই বানিয়ে রাখবো যাতে আমার কালকে ব্রেকফাস্টে হয়ে যায়। আজ তো আর খাবো না। আজ এমনি রান্নাবান্না করার কিছু নেই, কারণ সোমনাথের খাবারের জন্য আমি গতকালকেই স্যামন মাছের অনেকটা কালিয়া বানিয়ে রেখে দিয়েছিলাম। ওটাই আজকেও ডিনারে খেয়ে নেবে। আর এটা তো টিফিনে বানিয়েই দিচ্ছি। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনের গল্পটা তাহলে শুরু করি। আমি এক্ষুনি স্নান করে পুজোটা করব না, কারণ আমাদের ওখানে তো এখনো সকালই হয়নি। মা ওখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার নামে পুজোটা দিয়ে দেবে। আমাদের কালনা মা সিদ্ধেশ্বরীর কাছে মা পুজোটা দিয়ে দেবে, তারপরে ওটা শুনে তারপর আমি এখানে পুজো করব। গত ১ মাস ধরে আমার যে অ্যাংজাইটি হচ্ছিল, প্যানিক অ্যাটাক মতো হচ্ছিল, ওইটা থেকে ওভারকাম করেছি আমি এই যোগা চ্যানেলটা ফলো করে, সাত্ত্বিক যোগা। এখানে তোমার যা প্রবলেম অনেক কিছু ধরনের আছে, সেই অনুযায়ী তুমি একটা সেশন নিতে পারো। ফ্রি, মানে ইউটিউব চ্যানেলে 30 মিনিটের সেশন থাকে। পিসিওএস, ওয়েট গেইন, যার যেটা ওমেন হেলথের জন্য একেকদিন একেকটা নিয়ে আমি এটা করি। ১ম দিকে ওই অ্যাংজাইটি, স্ট্রেস রিলিফের গুলো করছিলাম। ওটা মাঝে, মাঝে সপ্তাহে ১ দিন করছি। আর বাকি দিনগুলোতে অন্যান্য যেগুলো মনে হচ্ছে এটা করা ভালো। আজকে যেমন ওমেন হেলথ এর উপর করছি। আর ওরা এত আস্তে, আস্তে ধীরে, ধীরে করায় না, মনে হবে যেন তোমার কোনো ট্রেনার সামনে রয়েছে আর তুমি चलिए করছো। let us begin. We'll begin with warming up the body a little bit. So let's start with neck rotations. Inhale. অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হিসাবে ক্যাঙ্গারু আর ইমু পাখিকে বেছে নেওয়া হয়েছে। এটার একটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। মানে এই দুটো প্রাণী সহজে, মানে ক্যাঙ্গারু আর ইমু, এই দুজনেই সহজে পিছনের দিকে হাঁটতে পারে না। তাই এগুলোকে ফরওয়ার্ড মুভমেন্ট প্রোগ্রেসের সিম্বল হিসেবে ধরা হয়। মানে সবসময় সামনে এগিয়ে চলো। আর এই সামনে এগিয়ে যাওয়ার ভাবনাটাকে রিপ্রেজেন্ট করেই ক্যাঙ্গারু আর ইমু হলো অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক। বেশ ইন্টারেস্টিং না? এখন ওই 12:30 মতো বাজে। আমি ঠাকুরের জন্য একটু মিষ্টি বানাবো। গ্যাস পরিষ্কার করে নিয়েছি, আর আগুনে তো দোষ নেই। তো আমি বানাচ্ছি একটু মাখা সন্দেশ। এটাও আমার ইউটিউব দেখেই শেখা। এত সহজ লেগেছে, তাই ব্যাপারটা দেখতে চাইছি সত্যিই কি জিনিসটা ওরকম হয়। ছানাটাকে কেটে নিয়েছি আমি দই দিয়ে, ভিনিগার দিয়ে কাটিনি। এবার ওই ছানার জলের মধ্যেই ছানাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়েছি বেশ খানিকক্ষণ, ওই 5 মিনিট মতো হাই ফ্লেমে। আর সবসময় নাড়তে থেকেছি যাতে নিচে না লেগে যায়। তারপরে একটু গুড় দিয়েছি, অল্প চিনি দিয়েছি। এলাচ গুঁড়ো দিতে পারো, আমার কাছে এলাচ গুঁড়ো ছিল না, দিইনি। আর তার সাথে দিয়েছি একটুখানি ঘি শেষের দিকে। একদম তো মাখা সন্দেশের টেক্সচার এসছে। এখন বুঝতে পারছি না, পরে খেয়ে বলবো তোমাদের কেমন স্বাদটা হয়েছে। এখন তো ঠাকুরকে দিয়ে দিই, দিয়ে পুজোটা সেরে নিই। আমরা যে বাড়িটায় থাকি সেটা তো খুবই ছোট্ট বাড়ি, ব্যালকনিও নেই। তার মধ্যেও যে আমি গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে সেই ফুল পুজোতে দিচ্ছি, আমার খুব আনন্দ লাগছে। আরো দুটো কুড়ি আছে, ওটা ফুটে যাবে, পরের মঙ্গলবারেও দেওয়া যাবে। আর এই দেখো উচ্ছে গাছটাও বেশ বড় হচ্ছে ধীরে ধীরে। এখন একটু চিড়ে, একটু জাগেরি পাউডার নিয়েছি, তার সাথে দই নিয়েছি, আম নিয়েছি, আর একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, খেজুর টেজুর। আমাদের ওখানে যদিও গরমকাল, গরমকালে এটা খেতে তো অমৃত লাগে। এখানে ঠান্ডা বলে একটু একটু কষ্ট হচ্ছে। আমি দইটা আগে বার করে রেখে দিয়েছিলাম। আমার দই চিড়ে খেতে দারুণ লাগে। স্নান টান করে পুজো হয়ে গেছে, তারপরে খেয়েও নিলাম। এখন বেরোচ্ছি। এখন বাজে ঘড়িতে হচ্ছে 2:47। 3টের সময় একটা ইন্সপেকশন আছে। এই সিটির মধ্যে কাছেই। সোমনাথও বেরিয়ে পড়েছে অফিস থেকে, ও আসবে বললো। প্রথমে বলেছিল হয়তো আসতে পারবে না, তাহলে আমাকেই করে নিতে। ভেবেছিল ও আসতে পারবে না, তখন আসছে। চলো।
রাতে আজকে ডিনারে বানাবো লুচি আর তার সাথে আলু চচ্চড়ি বা সাদা আলুর তরকারি। আমার কাছে একটুখানি টমেটো ছিল, তাই জন্য একটুখানি টমেটো দিয়েছি। টমেটো না দিলেও হয়। কালো জিরে দিয়ে আলুর তরকারি এমনিই ভালো লাগে। তবে কাঁচা লঙ্কাটা মাস্ট। কাঁচা লঙ্কা টিপে খেতে ভীষণ ভালো লাগে এর সাথে। তেল অল্প করে দিয়ে লুচিটা ভাজছি, তাতে যতটুকু ফুলে ফুলবে। কারণ ওই তেলটা পরবর্তীকালে কি করব বুঝতে পারি না। আর বেশি তো ওই তেলটা গরম করে খাওয়াটাও ভালো নয়। তাই অল্প তেল দিয়েই লুচিগুলো ভাজছি। এটা সোমনাথকে দিচ্ছি। ও এখন অফিস থেকে এসেই খাচ্ছে লুচি আর আলু চচ্চড়ি। রাতে ভাত খাবে। আর আমি ডিনারটা একটুখানি তাড়াতাড়ি করে নেব। দাঁড়াও, তার আগে সোমনাথকে প্রসাদটা দিই। হ্যাঁ, মাখা সন্দেশটা ভীষণ ভালো খেতে হয়েছে। আমি তো প্রসাদটা খেয়েইছি। আ এত তাড়াতাড়ি মানে কোনো রকম পরিশ্রমই নেই বলতে গেলে। তাতেই যে এইভাবে মাখা সন্দেশ বানানো হয়ে যেতে পারে, অবশ্যই এটা অথেন্টিক মাখা সন্দেশ নয়। কিন্তু আমাদের মতো যারা এরকম দূরে থাকো, সহজেই মিষ্টিটা পাও না, তাদের মিষ্টির cravings টা আমি বলছি 100% গ্যারান্টি তাতে উঠে যাবে, চলে যাবে মিষ্টির cravings টা। আমার খুব ভালো লেগেছে। জানি আমি খুব ভালো করে শ্যুট করে উঠতে পারছি না। খুব বড় ভিডিও দিতে পারছি না। তাও চেষ্টা করছি আমি যেরকম ভিডিও দিই প্রত্যেক দিনের ভিডিওগুলো দেওয়ার। তো তাই তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। না হলে আমি ওইটুকুও দেওয়ার ইন্টারেস্টটা হারিয়ে ফেলবো। আসলে এই বাড়ি পাওয়া, বাড়ি দেখা এই সবকিছু নিয়ে না ঘেঁটে আছি। খুব চাপ লাগছে মাঝে মধ্যে। তাও এটা আমার ভালো লাগার জায়গা বলে আমি শ্যুটটা তাও ফোনটা তুলে নিই আরকি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।